দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবরের শিরোনাম। দুদকের অনুসন্ধান, বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ। তার কারণ হচ্ছে যে এই গ্রুপের যে আকবর সোবহান এবং সায়েম সোবহান, অর্থাৎ দুইজনই প্রধানত বসুন্ধরা চালান। তাদের পরিবারের সদস্যরা সহ এই ব্যক্তিরা তারা বিদেশে যে টাকা পাঠিয়েছে তার কোনো প্রমাণ নেই, বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো তথ্য নেই। সুতরাং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া তাদের বিদেশে পাঠানো অর্থ অবৈধ, সেটা প্রমাণিত হয়েছে। এবং এই কারণেই তাদের বিদেশে থাকার যে সম্পদ সেটি জব্দের আদেশ দিয়েছে। বসুন্ধরার চেয়ারম্যান, তার স্ত্রী, 3 ছেলে ও 3 পুত্রবধূর বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ। দুদক 143 কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংক লেনদেনের তথ্য আদালতকে জানিয়েছে। দর্শক, এই আকবর সোবহান, সায়েম সোবহান এরা হচ্ছে একেবারে লুটেরা গোষ্ঠীদের অন্যতম। বাংলাদেশের লুটপাট করা, এই যে ব্যাংকের যেই সাবাড় করে দেয়া, ন্যাশনাল ব্যাংকেরই তো দেখেছেন যে 3 থেকে 4 হাজার কোটি টাকা তারা বের করে নিয়ে গেছে একদম শেষ সময়। এছাড়া তো আরো হাজার হাজার কোটি টাকার খবর আসছে। এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, তাতে বলেছে যে কয়েকটা খাত সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক খাত। তো এই ব্যাংক খাতে যারা লুটপাট করেছে তাদের মধ্যে এস আলম তো একেবারে সবার উপরে, তারপরে আছে বেক্সিমকোর সালমান এফ রহমান, তারপরে আছে এই আকবর সোবহান, সায়েম সোবহান, এই গংরা। এখন এরা বাটে পড়েছে, অনেক চেষ্টা করছে এবং অনেকের একটা প্রচারণা আছে যে তারা বোধহয় টাকা পয়সা দিয়ে ম্যানেজ হবে, কিন্তু তারা যে সরকার যে ম্যানেজ হয়নি এবং আগামীতে যারা সরকার আসবে তারাও যে ম্যানেজ হয়নি, তার প্রমাণ হচ্ছে এই যে তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে নানা আইনি কার্যক্রম শুরু হয়েছে। খবরে বলা হচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 8 সদস্যের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গত 21শে নভেম্বর এই আদেশ দেন। সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তার 3 ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তার 3 পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসি সোবহান এবং ইয়াশা সোবহান। দুদক আদালতকে এই 8 জনের প্রায় 143 কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংক লেনদেনের তথ্য জানিয়েছে। এর বাইরে বিদেশে সম্পদ কেনা, বিনিয়োগ ও ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে, যেগুলো টাকার পরিমাণ দুদকের প্রতিবেদনে উল্লেখ নেই। দুদক বলছে আহমেদ আকবর সোবহানের পরিবারের কেউ বিদেশে টাকা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি। ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও অনেকে বলছেন যে তারা ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সোমবার জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 8 সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের অনুসন্ধানে বিদেশে তাদের নামে যে স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া গেছে তার তালিকা আদালতের কাছে তুলে ধরে তা জব্দ ও অবরুদ্ধ করার আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। মীর আহমেদ আলী সালাম আরো জানান, বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সংস্থাকে আদালতের আদেশ দেখাতে হয়। ঢাকার আদালতের এই আদেশ পাচার হওয়া টাকা ফেরত আনতে সহায়তা করবে। আদালত আহমেদ আকবর সোবহানের পরিবারের 8 জনের সম্পদ জব্দের আদেশের অনুলিপি সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠাতে বলেছেন। পাশাপাশি একই অনুলিপি দিতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে। চিন্তা করেন কতগুলো দেশ, কত ভেজালা কিছু দেশ যেগুলোতে খুব নিরাপদে সম্পদ রাখা যায়, সেখানেও পাঠাই দিছে। এই যে বলা হচ্ছে না যে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা, প্রায় $16 বিলিয়ন পার হয়েছে এই এদের মাধ্যমেই। তো এমন না যে হাজার হাজার লোক পাঠাইছে, তা না, এই অল্প কয়েকটা লোক একদম বাংলাদেশকে লুটিপুটি
শুষে নিছে। আর এরাই ছিল শেখ হাসিনার অন্যতম শক্তি। এই জন্য দেখেন তাদের বক্তৃতাগুলো দেখেন, তারা ব্যবসা করেন কিন্তু বক্তৃতা দেন রাজনীতিকদের মতন, যে শেখ হাসিনার সঙ্গে আছি, শেখ হাসিনা মৃত্যুর পরও তার সঙ্গে থাকবো, এই হচ্ছে তাদের কমিটমেন্ট। আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছেন। এই ঋণের একাংশ বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং বিনিয়োগ করা হয়েছে। দুদক বলছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক সায়েম সোবান আনভির 30 লাখ ইউরো, বর্তমান বাজার মূল্যে 38 কোটি টাকা বিনিয়োগ করে স্লোভাকিয়ার নাগরিকত্ব নেন। চিন্তা করেন, 38 কোটি টাকা বিনিয়োগ করে সে স্লোভাকিয়ার নাগরিকত্ব পর্যন্ত নিছে। তার স্ত্রী ইয়াশা সোবান 20 লাখ ইউরোর বিনিময়ে নাগরিকত্ব নেন সাইপ্রাসের, একজন স্লোভাকিয়া আর একজন হচ্ছে সাইপ্রাস। সেখানে তার স্ত্রী 25 কোটি টাকা খরচ করছে। আহমেদ আকবর সোবান ও তার স্ত্রী আফরোজা বেগম 2.5 লাখ মার্কিন ডলার, প্রায় 3 কোটি টাকা বিনিয়োগ করে নাগরিকত্ব নেন ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। কত সব সাজায় রাখছে আখের, দেশের বাইরে সব আখের সাজায় তারা অবাধে লুটপাট করছে। আহমেদ আকবর সোবানের পরিবারের 8 সদস্য বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন বলে আদালতকে জানিয়েছে দুদক। সংস্থাটি আরো বলেছে, সাফওয়ান সোবান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবান সংযুক্ত আরব আমিরাতের হাবিব ব্যাংক ও সাইপ্রাসের ইউরো ব্যাংকে হিসাব করে অবৈধ অর্থ লেনদেন করেন। ঢাকার আদালত 21শে অক্টোবর আহমেদ আকবর সোবান সহ তার পরিবারের 8 সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। 6 অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল। এখন শেষ পর্যন্ত তাদের যে অবৈধ সম্পদ দেশের বাইরে আছে, সেই সম্পদ ফিরায় আনাটা বেশ জটিল। তবে এটা অব্যাহতভাবে যদি প্রক্রিয়াটা চলে তাহলে হয়তো সম্ভব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।